হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেনি আনাদার ভিডিও। আজকে চলে আসলাম আমাদের সেই চকে। আর এই চকে অনেকদিন পরে আসলাম, আর চকের কি অবস্থা, ধানের কি আসে বিষয়গুলো দেখার জন্য আসলাম। তবে একদম নিরিবিলি, দেখুন পরিবেশটা খুব ভালো এবং আকাশের অবস্থা দেখুন, আজকে একদম রোদ নেই এবং আমার ক্যামেরা একটু কালো কালো আসতেছে দেখুন। তবে পরিবেশটা খুব ভালো লাগাতে চলে আসলাম আমাদের এই চকের ভিতরে। এই যে দেখুন, কিছুদিন আগে আসছিলাম, তবে কয়েকদিন আগে বৃষ্টিতে দেখুন কি অবস্থা হয়েছে ধানের। এই যে দেখুন, আসলে ধানগুলো গরুর জন্য কেটে নেওয়া হয়েছে। ওই যে দেখুন, তবে এই ধানগুলোর বীজ যার কাছ থেকে নিচ্ছে আসলে দুঃখের বিষয়, ওই লোকটা যা যেই ধানের বীজ বলছে আসলে ওই ধানের বীজ না, এগুলো বলছিল তেজ ধানের বীজ, কিন্তু আসলে এগুলো তেজ ধানের বীজ না। দেখুন কারণ কত সুন্দর আসলে। এই যে একবার দেখুন আসলে ধানের, এই যে আসলে ধানের গ্রোথই আলাদা, কিন্তু এই দেখুন এই 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 ধানগুলোর অবস্থা কি। আসলে জমিতে ধান নেই বললেই চলে। একবার দেখুন পুরো জমির অবস্থা, এখানে প্রায় 4-5 করা জমি এই অবস্থা হয়েছে। তবে যার কাছ থেকে বীজগুলো নেওয়া হয়েছে তার সাথে আলাপ করছে, মানে সে এখন তারে নারে গাইতেছে। আসলে দেওয়ার সময় মানুষ যেসব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু কোনো ঘটনা ঘটে গেলে সেটা ঘুরে ফিরে বলার চেষ্টা করে। এই যে দেখুন তেজ ধান, আসলে এই ধানটাও খুব ভালো হয়েছে। এই যে দেখুন, দেখুন এই যে, মানে দেখতেই কতটা ভালো লাগতেছে। পাশেটা আমাদের জমি, কিন্তু ওইটার অতটা ভালো হয় নাই, মানে ওই 4-5 করা বাদ। ওই যে দেখুন কথার ফাঁকে আবার বিড়াল আসলো কোথায় থেকে। তবে এরকম বিড়াল থাকাও ভালো। বিড়াল কি খুঁজতেছে জানেন? বিড়াল খুঁজতেছে ইঁদুর। তবে আমিও পিছু পিছু যাচ্ছি যে বিড়ালটা আসলে কোথায় যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে ক্যামেরাতে। ওই যে দেখুন, বেশ মোটা তাজা একটা বিড়ালই, ও আমাকে দেখে ফেলেছে, এখন দূরের রূপে আছে আর কি। কিন্তু এই বিড়ালটা এই ক্ষেতের চারপাশে ঘোরাঘুরি করে ইঁদুর খাওয়ার জন্য, কারণ বিড়ালের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ইঁদুর। এই যে দেখুন, মানে এই যে এখান দিয়ে যাইবো আর ক্ষেতের যে ডেঙ্গায় ডেঙ্গায় দেখবো যে কোথায় ইঁদুর আছে। তো আমিও যাইতেছি, দেখি কি করে। তবে আস্তে আস্তে ওই যে দেখুন যাইতেছে। যাক, বিড়ালের কাজ বিড়াল করবে, হয়তো আমার দেখি সে ভয়ে চলে যাচ্ছে। তবে মাশাল্লাহ আমাদের এই জমিটার ধানগুলো দেখুন একবার, আমি একদম কাছ থেকে দেখাইতেছি। এই যে দেখুন, তবে আমি খুব কাছ থেকে দেখাইছি, দেখুন আসলে ধানের গ্রোথটা কত ভালো। এই যে দেখুন, তবে মাশাল্লাহ আসলে দেখে খুব ভালো লাগলো যে অনেকদিন পর জমির কাছে এসে আসলে এরকম সুন্দর সুন্দর ধান দেখতে। এই যে দেখুন, তবে এই যে এটাতে আবার ধানের ছিটা আসে নাই, যেগুলা, এই যে ধানের ছিটা আসে নাই। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সব ধানের জমি। অল্প কয়েকটা আমাদের চকে বাড়ি আছে, এই যে একটা বাড়ি আর ওই যে একটা বাড়ি। তবে আস্তে আস্তে মানুষ মানুষ বাড়ি করার দিকে বেশি ঝুঁকে পড়তেছে। আস্তে আস্তে সব বাড়ি হয়ে যাচ্ছে। দেখা যাবে যে আরো 5-7 বছর পরে দেখবেন যে এগুলা চকের অধিকাংশ জমিতে বাড়ি হয়ে যাবে। আসলে মানুষ জায়গা থাকা সত্ত্বেও কিন্তু এই মানে বাড়ি করার প্ল্যান করে। তবে আমার পিছনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ধানের জমি। এই যে দেখুন, শুধু 2টা বাড়ি আছে, এই যে একটা বাড়ি আর ওই যে একটা বাড়ি। তবে ওই বাড়িটা নতুন হয়েছে। তবে একটা সময় দেখা যাবে যে মানুষ আসলে এই ফসলের জমিতে বাড়ি করার যেই প্রতিযোগিতা সেটা বেশি চলতেছে। তবে ফসলের জমিতে আমার মতামতে আসলে বাড়ি করাটা ঠিক না। কারণ এক তো ফসলের জমি, তাতে ফসল ফলানো যায়, দ্বিতীয়ত হচ্ছে দেশের জন্য অনেকটা উপকার হয়। আর এই যে দেখুন, এই যে পাখিটা বসে আছে, আসলে পাখিগুলা অনেক উপকার করে জমির। যেমন এই তারগুলাতে বসে তারা এই যে জমির যেই পোকাগুলো আছে ওগুলা খেয়ে ফেলে। শুধু এইখানে নয়, ওই যে দেখুন ওই যে একটা বসে আছে। এই যে দেখুন, এটাও নতুন বাড়ি হয়েছে। ওই যে নতুন বাড়ি ওইটা হয়েছে। আসলে মানুষ নতুন বাড়ি নিয়ে নতুন বাড়ি করবে, সবার স্বপ্ন থাকে একটা বাড়ি করার, কিন্তু তাই বলে ফসলের জমিকে নষ্ট করে বাড়ি করা, সেটা মানে আমার কাছে খুব খারাপ লাগে। তবে তার যার যার ব্যক্তিগত ব্যাপার। এখনকার মানুষকে আর মানে ওইরকম বুদ্ধি দিতে হয় না, এখন ঘরে ঘরে সব বুদ্ধিজীবী, যে কে কে কি করবে। একটা সময় আমরা দেখতাম যে ছোটকালে যারা গ্রামের মাতাব্বরা ছিল, আসলে তাদের কাছে মানুষ জিজ্ঞাসা করার জন্য যাইতো যে কোন কাজটা করলে কিভাবে হবে। আর তারা তখনও খুব ভালো বুদ্ধি দিত যে এটা এমনি না, এটা এমনি করলে ভালো হবে। কিন্তু এখনকার গ্রামে মানে আসলে কি বলবো, যে বুদ্ধি তো দূরের কথা, আপনি সাধারণ একটা কথা জিজ্ঞাসা করলে মানে কখন আপনাকে ভালো কথা বলবে না, মানে ভালো কোনো প্ল্যান দিবে না।
আর যদি কোনো সাংসারিক ব্যাপারে যান যে, তাহলে তো মনে হয় আপনার সংসারই শেষ। কারণ আগে গ্রামের কোনো সমস্যা হলে, পারিবারিক সমস্যা হলে গ্রামের যারা মেম্বার চেয়ারম্যান আছে আসলে তারা এটার সমাধান দিত। কিন্তু তো এখন সেই সমাধান তো দূরে থাক, তাদের সাথে কথা বলতে গেলে টাকা লাগে, আগে টাকা দাও তারপর সমাধান। তবে যার যার পারিবারিক ব্যাপার বিশেষভাবে অনুরোধ করব যে দ্বন্দ্ব বিভেদ থাকতেই পারে, কিন্তু সেটা আপনার পরিবারের লোকদের সাথে মিটিয়ে নেবেন। বড় হলে ছোটদেরকে স্নেহ করে সব কিছু ভুলে যাবেন, আর ছোট হলে বড়দের কাছে ক্ষমা চেয়ে নেবেন, এটা হচ্ছে স্বাভাবিক। কারণ ফ্যামিলিতে দ্বন্দ্ব থাকতেই পারে, এটা স্বাভাবিক, থাকবে সবার ফ্যামিলিতেই। তবে গ্রামের মানুষ এখন আর আগের মতো সহজ সরল নেই। নামে সহজ সরল, বইয়ের খাতায় সহজ সরল আছে, কিন্তু বাস্তবে দেখতে গেলে উল্টো। কারণ বাস্তবে তাদের রূপটা আলাদা। তাদের সাথে আপনি হাজার হাজার টাকা ব্যয় করলে বুঝবেন, কিন্তু যখন আপনি জমি জমা নিয়ে কোনো দ্বন্দ্বে জড়িয়ে যাবেন তখন দেখবেন যে কেস মামলার কোনো শেষ নেই। তো এই হচ্ছে গ্রামের অবস্থা। এই যে বিড়াল ডারকা পাইছি, এই যে দেখুন তারও একই অবস্থা। মানে ঘুরে ঘুরে জমির আসলে অনেকটা উপকার হয়, যে বড় বড় ইঁদুরগুলো আছে সব ইঁদুরগুলো দিয়ে খেয়ে ফেলে। আর একবার দেখ বেটা, না রাগ করেছে। তবে আমি গ্রামের সবকিছু নিয়ে ভিডিও করি, গ্রামের পরিবেশ, গ্রামের মানুষ, গ্রামের ফসলি জমি যেটা বলি না কেন সেগুলো নিয়ে ভিডিও করি। আসলে গ্রামে থাকি তো সেই গ্রামের মানুষদেরকে নিয়ে খুব ভালোবাসি, এবং গ্রামের সবকিছু আমার খুব পছন্দ। আসলে শহরের ওই উঁচু উঁচু দালান কাটা মানে আমার কাছে দম বন্ধ হয়ে আসে। তবে গ্রামের আবহাওয়া দেখুন আজকে কি সুন্দর আবহাওয়া। তবে ভিডিওটা আজকে এই পর্যন্ত, আজান দিয়ে ফেলতেছে, নামাজ পড়বো। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে একটি নতুন ভিডিওতে।